এটা ছিল চৌধুরী বাড়ি। এই বাড়িতে কয়েক মাস আগেই বিয়ে হয়ে এসেছে দুই বউ। একজনের নাম ছিল সুমনা আর একজনের নাম ছিল মিতু। তারা দুজনে মিলেমিশে এই সংসারের কাজ করে, কিন্তু তাদের চিন্তার কারণ ছিল তাদের একমাত্র ননদ রিয়াকে নিয়ে। রিয়া ছিল অত্যন্ত উচ্ছৃঙ্খল এবং সে ছোট ড্রেস পরে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো। শোনো বৌমারা, তোমাদেরকে আগেই তো আমি বলেছি যে আমার মেয়ে রিয়া কারো কথা শোনে না, সব সময় শুধু হুকুম আর হুকুম। তোমরা কখনোই ওর কোনো কথায় কষ্ট পেও না মা। আসলে ছোটবেলা থেকে অনেক আদর পেয়ে বড় হয়েছে তো, তাই আদরে আদরে এমন হয়েছে। ওর দুই ভাই তো কিছুই বলে না, সব সময় ওর সব কিছু মেনে নেয়, এই কারণেই ওর এই অবস্থা। হ্যাঁ মা, আমরা বুঝতে পারি। রিয়া তো আমাদের নিজের বোনের মতোই। কিন্তু মা, এভাবে যদি ও চলে তাহলে তো ভবিষ্যতে সমস্যা হবে। আর বড় বোন হিসেবেই বলছি, ওর এভাবে চলাফেরা করাটা উচিত নয়। জানি বড় বৌমা যে এটা ভালো নয়, কিন্তু ওকে কি করে ঠিক করব? ও তো কারো কোনো কথাই শোনে না। আমি কতবার বলেছি যে এভাবে চলাফেরা করিস না, এমনিতেই এই যুগটা খারাপ। না জানি আমার মেয়েটার কপালে কি আছে। আচ্ছা বৌমারা, তোমরা কি পারবে ওকে সঠিক পথে ফিরিয়ে আনতে? মা, আসলে রিয়াকে সঠিক পথে ফিরিয়ে আনা এতটাও সহজ নয়। আমি কিছুদিন আগে চেষ্টা করেছি, ওকে বুঝিয়েছি, কিন্তু ও না আমার উপরে অনেক রাগ করেছে। আমাকে তো এখন দেখতেই পারে না, তাই এতটাও সহজ হবে না। কিন্তু আমরা দুজনে হাল ছাড়বো না, চেষ্টা করেই যাব। তোমাদের দুজনের মতো বৌমা পেয়ে আমি ধন্য। কোনো রাগ না করে, অভিমান না করে তোমরা আরো নিজের ননদের পাশে দাঁড়াতে চাইছো, ওর ভালো চাইছো। রিয়া খুবই ভাগ্যবান যে তোমাদের মতো ভাবি পেয়েছে। মা, আপনি তাহলে একটু বিশ্রাম নিন। আমি যাই, রিয়ার জন্য তাড়াতাড়ি জুস বানিয়ে ফেলি। বাড়িতে এসে জুস না পেলে অনেক রেগে যাবে। এই বলে তারা দুজনে সেখান থেকে চলে যায়। বড় ভাবি, বড় ভাবি, কোথায় তুমি? এখনো কি আমার জুসটা বানানো হয়নি? আমি বারবার বলেছি যে আমি বাড়িতে ফেরার পরে আমাকে জুসটা দিতে, কিন্তু আমার কোনো কথাই তো তোমাদের কানেই যায় না। রিয়ার চিৎকার শুনে তাড়াতাড়ি করে সুমনা জুসটা নিয়ে তার ঘরে ঢোকে। রিয়া, তুমি রাগ করো না বোন। তোমার জন্য আমি জুসটা আগেই বানিয়ে রেখেছিলাম। আসলে রান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এই নাও, তুমি আজকের মতো খেয়ে নাও, আর কখনো এমন হবে না। প্রতিদিন এত অজুহাত তুমি কোথা থেকে পাও? একদিন পর পর বলো আজকে এমন হয়েছে, কালকে হবে না, কিন্তু সেটা তো তোমার মনেই থাকে না। বারবার একই ভুল করতে থাকো। এই বাড়িতে কি আমার গুরুত্ব কমে গেছে? রিয়া প্লিজ, এভাবে চিৎকার করো না। তুমি তো জানো এই সংসারের সব কাজ আমাদের দুজনকে করতে হয়। মায়ের শরীরটা তো ভালো নেই, কাজ করতে গিয়ে হয়তো কিছু জিনিস ভুলে যাই বা একটু দেরি হয়ে যায়। এই জন্য তুমি এমন করবে? আমরা তো তোমার বড় ভাবি, আমাদের সাথে এমন করাটা তোমার উচিত নয়। শোনো, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। ছোট ভাবি আমাকে জ্ঞান দিতে এসেছিল, তাকে কিন্তু আমি ছাড়িনি। তোমাকেও কিন্তু ছাড়বো না। নিজেকে খুব বড় ভেবো না। আমার যেমন ইচ্ছে আমি তেমনই চলবো। কেউ আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবে না। একদিন যখন তুমি বিপদে পড়বে, সেদিন আমাদের সবার কথা তোমার মনে পড়বে। বারবার বলার পরেও তুমি আমাদের কারো কথাই শুনছো না, কিন্তু দেখবে একদিন তুমি ঠিক নিজের ভুল বুঝতে পারবে। যাই হোক, জুসটা খেয়ে নাও। তোমাকে শুধু শুধু বুঝিয়ে আর লাভ নেই। এইসব বলে সুমনা সেখান থেকে চলে যায়। এরা দুজনে চাইটা কি? আমি কি এমন করেছি? আমি আমার ইচ্ছে মতো চলছি, এটা খারাপ কি? আমি তো এটাই বুঝতে পারছি না, এদের সবসময় আমাকে নিয়ে কেন এত মাথা ঘামাতে হবে? আগে যখন এরা ছিল না, তখন আমি অনেক ভালো ছিলাম। যদি আবার আমাকে কিছু বলতে আসে, তাহলে আমি এটার একটা ব্যবস্থা করবই। এ কি রিয়া, তুই আজকে কেমন ড্রেস পরেছিস? ছি, তুই কি জানিস তোকে দেখতে কেমন লাগছে? আমাদের পরিবারের সাথে এসব যায় না রে। তোকে লোকে কত খারাপ কথা বলে, সেগুলো কি তোর কান অবধি যায় না? শোনো মা, লোকে কি বলল সেসব নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার ইচ্ছে মতো চলবো। আচ্ছা, আমরা তো ধনী, আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই। আমি তো একটু স্মার্টলি চলবই। এতে তোমাদের এত কিসের সমস্যা বলো তো? আমাকে সব কিছুতে কেন বাধা দাও? আমাকে আমার মতো করে চলতে দাও। এখন মেয়েরা স্বাধীন, তাই আমিও স্বাধীন হয়ে চলবো। তুই আর কি স্বাধীন মতো চলবি রে? তোকে কি কোনো কিছুর জন্য আমরা বাধা দেই? তোকে শুধু একটা কথাই বলছি যে একটু ভদ্রভাবে চল। আমাদেরও তো একটা মান সম্মান আছে। তোর দুই ভাই হয়তো তোকে খুব ভালোবাসে, কিন্তু ওদেরও তো মান সম্মান থাকে না। শোনো মা, তোমার মতো আমার ভাইয়ারা এমন নয়।
তারা অবশ্যই তার বোনের পাশে দাঁড়িয়ে ওইসব লোকদের জবাব দিয়ে দেয়। আমার ভাইয়ারা সবসময় আমার পাশে আছে আর সারা জীবনই থাকবে। তুমি আমাকে জ্ঞান দিও না তো সকাল সকাল। আমার আজকে অনেক বড় কাজ আছে। ভাবি, তোমরা কোথায়? একটু এদিকে আসো তো। কি হয়েছে রিয়া? তুমি আমাদের ডাকছো কেন? কিছু কি বলবে? তোমাদের যখন ডেকেছি অবশ্যই তোমাদের কিছু বলবো। নাকি আমার কথা শুনতে তোমাদের ভালো লাগে না? কোনটা? না না রিয়া, তেমন কিছু না। আমি তো শুধু তোমাকে জিজ্ঞেস করলাম। তোমার কথা শোনার জন্য তো আমরা সবসময় অপেক্ষা করি। আমাদের তো একটাই কাজ, শুধু তোমার কথা শোনা আর তুমি আমাদের অপমান করবে সেগুলো সহ্য করা। দেখো মা, কেমন বউ ঘরে এনেছো। আমি একটু কিছু বললেই তারা গায়ে মেখে নেয়, অথচ তারা যে বারবার আমার সাথে অন্যায় করে সেটা তাদের কিছুই মনে হয় না। আচ্ছা মা, দুনিয়াতে কি আর কোনো মেয়ে খুঁজে পাওনি? এই রকম দুজনকেই আমার ভাবি করে আনলে। যদি কোনো মডার্ন স্মার্ট ভাবি নিয়ে আসতে তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। রিয়া, তুই কিন্তু এবার অনেক বড় বড় কথা বলে ফেলছিস। আমার সামনে দাঁড়িয়ে অন্তত আমার পছন্দকে আঙ্গুল তুলবি না। আমি যেটা করেছি অবশ্যই এই সংসারের ভালোর জন্যই করেছি। আমার দুই বৌমা অনেক ভালো, তাদের কোনো তুলনা হয় না। তোর কথা শুনে আমি ওদের ভুল বুঝবো না কখনোই। ওরা দুজনেই তোর বড়, তাই ওদের সাথে সম্মান দিয়ে কথা বল। শোনো মা, সম্মান পেতে যোগ্যতা লাগে। ওদের দুজনের কি যোগ্যতা আছে যে আমার সম্মান পাবে? ওদের তো আমার পছন্দই হয় না, প্রথম থেকেই পছন্দ ছিল না। আর এখন আমার সাথে যা যা করছে, এখন তো ওদের আরও ভালো লাগে না। রিয়া, তুমি এভাবে কেন বলছো? তোমার সাথে আমরা কি এমন করছি যে আমাদের ওপর তোমার এত রাগ? দেখো, তুমি যেভাবে চলাফেরা করছো সেভাবে আমরা চলাফেরা করিও না, কখনো করবও না। কারণ আমরা আমাদের পরিবারের মান সম্মান ধরে রাখতে পারি। আমরা কখনোই চাইনি আমাদের জন্য আমাদের পরিবারের কাউকে খারাপ কথা শুনতে হোক, অপমানিত হতে হোক। কিন্তু তুমি সেটাই করছো যেটাতে তোমার পরিবার ছোট হচ্ছে, নিচু হচ্ছে। মিতু, প্লিজ তুমি চুপ করো। ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আমরা যতই বলি ও তো গায়ে লাগায় না। শুধু শুধু বলে পরিবেশটাকে আরো জটিল করো না। আচ্ছা রিয়া, এসব কথা বাদ দাও। তুমি আমাদের কেন ডেকেছো? কিছু কি হয়েছে? হ্যাঁ, এখন তো কথা ঘোরাবেই। যা বলার তো বলেই ফেলেছো, কিন্তু এর ফলও তোমাদের পেতে হবে। কিন্তু আজকে আমার একটা স্পেশাল ডে, তাই তোমাদের ছেড়ে দিলাম। আমার একটা বন্ধু আসবে, ওর নাম ভিকি। তাই তোমরা ওর জন্য সমস্ত বিদেশি রান্না করবে, আর কিছু চাইনিজ খাবারও রাখবে, কারণ এইগুলো খেতে ও ভালোবাসে। ঠিক আছে? কোনো কিছুর যেন কমতি না থাকে, আর আমার বন্ধুকে যথেষ্ট যেন সম্মান দেওয়া হয়। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমরা দুজনে মিলেমিশে সবকিছু রেডি করে রাখবো। তোমার বন্ধু আসবে, এতে আমাদের রাগ হওয়ার কিছু নেই। আর আমরা কেনই বা তাকে সম্মান করব না? অবশ্যই করব। একজন অতিথিকে অবশ্যই আপ্যায়ন ও সম্মান করার দায়িত্ব আমাদেরই। ঠিক আছে, আমি এবার আসছি। আমার অনেক কাজ আছে, আমার ঘরটা গোছাতে হবে। এই মেয়েটাকে নিয়ে যে কি করি। বৌমারা, তোমরা দুজনে ওর কথায় কিছু মনে করো না। জানি ও অনেক কষ্ট দিয়ে তোমাদের কথা বলেছে, কিন্তু আমি কি করব বলো? মা, আপনি এত চিন্তা করবেন না। আমরা সব কিছু সামলে নেব। আর আপনাকে তো আগেই বলেছি, আমরা রিয়ার কথায় কিছুই মনে করি না। হয়তো একটু কষ্ট হয়, কিন্তু মানিয়ে নেই। একদিন ও নিজের ভুল ঠিক বুঝতে পারবে মা। ওকে আমরা কোনো ভুল কিছু করতে দেব না। আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ মা, মিতু একদম ঠিক কথা বলেছে। আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা বরং এখন রান্নাঘরে যাই। অনেক কিছু রান্না করতে হবে, তাই সব কিছু গুছিয়ে নেই। এই বলে তারা দুই বউ রান্নাঘরে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই রান্না করতে শুরু করে দেয়। এরপর বেশ কয়েক ঘন্টা পর রিয়ার বন্ধু ভিকি বাড়িতে আসে। কি রে রিয়া, তুই কেমন আছিস? তোকে কতদিন পরে দেখছি। তোর সাথে আগে কত ঘুরে বেড়াতাম, কত জায়গা গিয়েছি, কিন্তু তোর বাড়িতেই কখনো আসা হয়নি। এই প্রথম আসলাম। আমি তো পুরাই অবাক। কেন রে, তুই অবাক হলি কেন? আমাদের বাড়িতে এসেছিস, একটু ভালো করে ঘুরে দেখ। এখন থেকে তুই প্রায়ই আমাদের বাড়িতে আসবি, ঠিক আছে? আমরা দুজনে অনেক গল্প করব। তুই তো আমার ফার্স্ট বন্ধু ছিলি, যার সাথে আমি অনেক ঘুরেছি, অনেক গল্প করেছি, নিজের কষ্টগুলো শেয়ার করেছি। হ্যাঁ, ঠিকই বলেছিস। আর শোন, অবাক হব না কেন? তোরা যে এত ধনী সেটা তো আমি জানতামই না। তোদের এত বড় বাড়ি দেখে তো আমি অবাক হয়ে গেছি। আগে জানলে শুধু তোর কাছ থেকেই টাকা খসাতাম। ও আচ্ছা, তো এখন তো জানতে পারলি। এখন আমার থেকে বেশি বেশি টাকা খসাবি, সমস্যা কি তাতে? আচ্ছা নে, এবার হাত মুখ ধুয়ে নে। তোর জন্য আমার ভাবিরা অনেক স্পেশাল স্পেশাল খাবার রান্না করেছে।
নিশ্চয়ই তোর খাবারগুলো খেয়ে ভালো লাগবে। ঠিক আছে রে, আমারও খুব ক্ষুধা পেয়েছে। তোর বাড়িতে আসবো বলে কিছু খেয়ে বের হইনি। তাড়াতাড়ি চল, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেই। বার এরিয়া, তোর ভাবিদের হাতের রান্না তো খুবই টেস্টি। আমার তো অনেক ভালো লেগেছে। পেটটা ভরে অনেকদিন পরে খেলাম। এই চাইনিজ খাবারগুলো তো আরো বেশি মজা হয়েছে। ভাবিরা, তোমাদের দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। আমাদের বাড়িতে অতিথি আসলে নিজেদের মতো করে তাকে আপ্যায়ন করার চেষ্টা করি। এটা জেনে খুব খুশি লাগলো যে তোমার খাবারগুলো খুব ভালো লেগেছে। শোন ভিকি, এরকম খাবার যদি তুই খেতে চাস তাহলে প্রায় প্রায় চলে আসবি আমাদের বাড়িতে। তখন ভাবিরা তোকে রান্না করে খাওয়াবে। তুই তো তোর বাড়িতে একা থাকিস, তাই অনেক কিছু তোর খাওয়া হয় না। হ্যাঁ রিয়া, তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, আমি কিছুদিন পর পর তোদের বাড়িতে আসবো, আর ভাবিদের হাতের টেস্টি খাবার খেয়ে যাব। এমনভাবেই ভিকি খাবারের প্রশংসা করে। এরপর কয়েক ঘন্টা যাওয়ার পর, শোন ভিকি, তুই আজকে আমাদের বাড়িতেই থেকে যা। আমরা রাতে পার্টি করব। আরও বন্ধুদের ডাকছি, সবাই মিলে অনেক এনজয় হবে। কি বলছিস? তোর বাড়ির লোক এটা মেনে নেবে? এই বাড়িতে তো সবাই থাকে, তোকে বকা দেবে না? কেন রে, এটা তো আমারও বাড়ি। আর আমার বাড়িতে আমি আমার বন্ধুদেরকে নিয়ে একটু পার্টি করব, সেটার জন্য কাউকে কৈফিয়ত দিতে হবে কেন? আমার যখন যা ইচ্ছে আমি তাই করব। তুই এসব নিয়ে চিন্তা করিস না। তুই সবাইকে কল করে ডেকে নে, আজকে জমিয়ে পার্টি হবে। তারা এভাবেই কথা বলছিল, আর দরজার আড়াল থেকে মিতু এই সমস্ত কথা শুনে ফেলে। তাই সে তাড়াতাড়ি করে সুমনাকে সব কথা গিয়ে বলে। কি, এই বাড়িতে ডেকে ওর ওই অভদ্র বন্ধুদের সাথেও পার্টি করবে? না না, রিয়াকে এটা কিছুতেই করতে দেওয়া যাবে না। চলো মিতু, তাড়াতাড়ি ওর ঘরে যাই। এটা আটকাতে হবে আমাদের। এ কি ভাবি, তোমরা দুজনে কিছু না বলে আমার ঘরে কেন ঢুকলে? আমার কি প্রাইভেসি বলতে কিছুই নেই? আমি আমার বন্ধুর সাথে সময় কাটাচ্ছি, আর তোমরা এভাবে না বলে ঘরে ঢুকলে? কেন রিয়া, আমরা আসতে পারবো না কেন? ভিকি শুধু তোমার বন্ধু। তোমাদের মধ্যে কি এমন কথা হচ্ছে যে আমরা ভাবি হয়ে তোমার ঘরে ঢুকতে পারবো না? শোনো ভাবি, তোমরা কিন্তু অনেক বাড়াবাড়ি করছো। আমি কিন্তু এসব ভাইয়াদের বলতে বাধ্য হব। তোমরা এই বাড়িতে আসার পর থেকে যা নয় তাই করছো। তোমাদের এসব আমি আর কত সহ্য করব বলো? এখনই বের হও এই ঘর থেকে। আপা, ওর সাথে কথা বলে লাভ নেই। আচ্ছা ভিকি, তোমার তো খাওয়া দাওয়া শেষ, বন্ধুর সাথে বেশ কয়েক ঘন্টা সময়ও কাটালে, তা বাড়িতে যাবে কখন? নিশ্চয়ই তোমার বাড়িতে কাজ থাকবে। শুধু শুধু তো তোমার মতো ছেলে ঘুরে বেড়ায় না, তাই না? ছোট ভাবি, তোমার এত সাহস হয় কি করে? তুমি আমার বন্ধুকে বাড়িতে যেতে বলছো? ও আজকে আমাদের বাড়িতেই থাকবে, আর আমরা সবাই মিলে পার্টি করব। ওর বাড়িতে কোনো কাজ নেই। তোমরা এবার যাও তো। রিয়া, প্লিজ, তুই চিৎকার করিস না। ভাবিরা ঠিক কথাই বলেছে, আমার বাড়িতে কাজ আছে। আজকে আমি থাকবো না, অন্যদিন তোর সাথে কথা হবে। এখন আমি বাড়িতে যাই রে। এই বলে ভিকি সেখান থেকে চলে যায়। তোমরা এটা কি করলে? হ্যাঁ, আমার বন্ধুকে তোমরা এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে। ও এসেছিল তাতে তোমাদের কি সমস্যা? এটা তো আমারও বাড়ি, আমার ইচ্ছে মতো আমি চলবো। তোমরা কেন আমাকে সব কিছুতে বাধা দাও? দেখো রিয়া, আমরা যা করছি সেটা তোমার ভালোর জন্যই বোন। হয়তো তুমি আমাদের ভুল বুঝছো, কিন্তু বিশ্বাস করো, আমরা যেটা করছি সেটার জন্য কখনোই তোমার খারাপ হবে না। বেশি কিছু আর বলতে চাই না। তুমি এখন রেস্ট করো, আমরা আসি, আমাদের কাজ আছে। এই বলে তারা দুজনেও চলে যায়। হ্যালো রিয়া, শোন না, আমি একটা পার্কে তোর জন্য ওয়েট করছি। তোকে আজকে আমি অনেক কথা বলবো, আমার মনের কথা। কি এমন মনের কথা বলবি ভিকি? আমাকে ফোনে একটু বল না। না হলে তো এসব ভাবতে ভাবতে আমি ব্রেন স্ট্রোক করে ফেলবো। একটু বল প্লিজ। না রে রিয়া, এটা তোকে সামনাসামনি বলতে হবে, কারণ তোর জন্য অনেক বড় সারপ্রাইজ আছে। তুই তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে? ঠিক আছে, তুই এবার ফোনটা রাখ, আমি রেডি হয়ে তোর সাথে দেখা করছি। এরপর ভিকি ফোনটা রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই রিয়া তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায়। এ কি আপা, রিয়া এত তাড়াতাড়ি কোথায় গেল? তাও আবার এই সময়? জানো তো, মনে হচ্ছিল কার সাথে যেন ফোনে কথা বলল। এই মেয়েটাকে নিয়ে না আর পারি না। কতই বা চোখে চোখে রাখবো। কিছুদিন হলো ওর চলাফেরা আরো বেশি খারাপ হয়ে গেছে। ওই ভিকি ছেলেটা প্রতিদিন ওকে বাড়ি থেকে নিয়ে যায়। কি জানি কোথায় যায়, কিছু তো বলেও না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমিও খেয়াল করেছি। কিন্তু আমরা তো চেষ্টা করেছি ওকে ভালো পথে ফিরিয়ে আনার, কিন্তু পারছি না তো।
জানি না এই রিয়ার কপালে কি আছে, যাই হোক আমরা আমাদের কাজে যাই। এসব বলে তারা দুই বউ রান্নাঘরে যায়। এরপর রাত পেরিয়ে সকাল হয়, কিন্তু রিয়া বাড়িতে ফেরে না। তাই তার পরিবারের সবাই অনেক চিন্তা করতে থাকে। এমন সময় তার বড় ভাইয়ের ফোনে একটা কল আসে, আর সেখান থেকে বলা হয় রিয়াকে কিডন্যাপ করা হয়েছে। 20 লাখ টাকা না দিলে রিয়াকে ছেড়ে দেওয়া হবে না। কি হলো রাহুল, তোমাকে কে কল করেছিল? তোমার মুখটা এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো না, আমাদেরও তো চিন্তা হচ্ছে নাকি? আমাদের রিয়াকে কিডন্যাপ করা হয়েছে, 20 লাখ টাকা দাবি করছে। আজকের মধ্যেই দিতে হবে, না হলে ওরা রিয়ার বড় কোনো ক্ষতি করে দেবে। এখন আমরা কি করব? ভাইয়া, তাহলে তো দেরি করা চলবে না। আমাদের যত টাকা আছে সব একসাথে জমা করে চলো ওদের দিয়ে দেই। রিয়া নিশ্চয়ই অনেক বিপদে আছে। চুপ করো তোমরা। টাকা দিলেই যে তোমার বোন সেফ হয়ে যাবে তার কি মানে আছে? জানো কিডন্যাপাররা কতটা খারাপ হয়? এমনও তো হতে পারে টাকা নিয়ে রিয়ার বড় কোনো ক্ষতি করে দিল। আমরা আগেই বলেছিলাম ওকে তোমরা শাসন করো, ওকে ভালো পথে ফিরিয়ে আনো, কিন্তু না, আমাদের দুজনের কথা তো তোমরা কেউই শুনলে না। এখন দেখো কত বড় বিপদ হলো। যা হওয়ার তা তো হয়েই গেছে, এসব বলে আর কি হবে? রিয়া এখন খুব বিপদে আছে। এখন আমাদের সবার ভাবা উচিত ওকে কি করে বাড়িতে ফিরিয়ে আনা যায়। তোরা সবাই এসব ছাড়াছাড়ির কথা বাদ দে রে বাবা। তাড়াতাড়ি রিয়াকে ফিরিয়ে নিয়ে আয়। জানি আমার মেয়েটা অবাধ্য, কিন্তু ও তো আমার একমাত্র মেয়ে। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না রে। ওকে তোরা ফিরিয়ে নিয়ে আয়। মা, আপনি একদম চিন্তা করবেন না, রিয়া সুস্থভাবে বাড়িতে ফিরবে। শুধু শুধু চিন্তা করে আপনার শরীরটা খারাপ করবেন না মা, আমরা তো আছি। এমনভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর রিয়ার দুই ভাবি ব্যাগটা নিয়ে রিয়ার কাছে যায়। ভাবিরা, আমাকে বাঁচাও, আমি ভিকিকে বিশ্বাস করে ভুল করেছি। ভিকি আমাকে ডেকে এনে এভাবে আমাকে কিডন্যাপ করেছে। আমি কখনোই ভাবতে পারিনি যে ও আমার সাথে এটা করবে। আমাকে বাঁচাও তোমরা। আমি আগেই জানতাম যে এই ভিকি ছেলেটা ভালো না। ওকে আমার প্রথম থেকেই সুবিধার লাগছিল না। আচ্ছা, তোমাকে টাকাগুলো দিলে তুমি রিয়াকে ছেড়ে দেবে তো, নাকি অন্য কোনো প্ল্যান আছে? আমার বড় কোনো প্ল্যান নেই, আমার শুধু টাকা চাই। আমাকে টাকা দিয়ে দিন, আমি এখান থেকে চলে যাব, আর আপনার ননদকে আপনারা পেয়ে যাবেন। এমনভাবে সুমনা আর মিতু ভিকিকে কথায় কথায় ভুলিয়ে রাখে। ঠিক তখনই পুলিশ এসে ভিকিকে ধরে নেয়। এই চুপ কর, সারা বাড়িটা পুলিশ ঘেরাও করেছে, তোদের আর কিছুই করার নেই। এবার তোদের মাথাকে সেটাই বল। জেলে নিয়ে গিয়ে 2-4 বাড়ি দিলেই গড়গড় করে সব বলে দিবি। কঠিন শাস্তির ব্যবস্থা করব আমি তোদের। এরপর পুলিশ ভিকিকে নিয়ে চলে যায়, আর সুমনা ও মিতু তার ননদকে নিয়ে বাড়িতে ফিরে আসে। কি হলো এবার রিয়া, দেখলে তো খারাপ বন্ধুদের সাথে মিশলে কি পরিণতি হয়। এখন তো শুধু তোমার বন্ধু এই বাড়িঘর দেখে তোমার সাথে এটা করেছে, কিন্তু কাল তো এর চাইতে বড় কিছু হবে, কারণ তুমি যে এইসব ছোট ছোট ড্রেস পরো। তোকে কতবার বুঝিয়েছি রিয়া, তুই এভাবে চলাফেরা করিস না। আজ তোকে ওই ছেলেটা কিডন্যাপ করে টাকা চেয়েছে, কিন্তু যদি ওরা তোর অনেক বড় ক্ষতি করে দিত, তখন তুই কি করতি বল? মা, ভাবিরা, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আর কখনো ছোট ছোট ড্রেস পরবো না, খারাপ বন্ধুদের সাথে মিশবও না। দরকার পড়লে একা থাকবো, তবুও কোনো খারাপ বন্ধুদের সাথে আমি কোথাও যাব না। আমার শিক্ষা হয়ে গেছে, আসলে বড়দের কথা না শুনলে এরকম পরিণতি হয়। আমাকে তোমরা ক্ষমা করে দিও ভাবি, তোমাদের দুজনের সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি। আসলে কি বলো তো রিয়া, তোমার তো দোষ ছিলই, কিন্তু তার চাইতেও বেশি দোষ তোমার এই দুই ভাইয়ের। তারাই তোমাকে প্রশ্রয় দিয়েছে। যদি তোমাকে একটু শাসন করত, তাহলে আজ এই পরিণতি হতো না। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আসলেই আমরা আমাদের বোনকে অনেক ভালোবাসা দিয়েছি, তাই ওর খারাপ কিছু আমাদের চোখে পড়েনি। কিন্তু কখনো তো এটা ভেবে দেখিনি যে আমাদের এই ভালোবাসাই ওর জীবনে কাল হবে। আমাদেরও ভুল ছিল, কিন্তু বোন, আর কখনো এমন করিস না। আমরা তো চাই না তোর কোনো ক্ষতি হোক। এভাবেই তারা কথা বলতে থাকে। এই দিনের পর থেকে রিয়া অনেক পরিবর্তন হয়ে যায়। সে আর কখনো ছোট ড্রেস পরে না। সে এখন তার ভাবিদের কথা শুনে চলে। অন্যদিকে ভিকিকে তার অন্যায়ের শাস্তি দেওয়া হয়।